Welcome to my class. I am Abdus Salam, assistant teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh, and you are learning grammatical rules with me. Okay, thank you all. I have already discussed a lot of grammatical points, but my objective of my videos of today is too much different. That is, I am going to talk about speech or narration. He said, I am fine. He said, I am fine. দেখো এই সেন্টেন্সটাতে কিভাবে আমরা ধরেছি he said, এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। I am fine, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখো কেমন করে আমরা সহজে শনাক্ত করতে পারবো। মজার ব্যাপার হলো যে এখন আমরা প্রথমে যেটা কথা বলছি সেটা হচ্ছে স্পিচ অর্থ কথা, স্পিচ অর্থ কথা, স্পিচ অর্থ কথা। তাহলে যখন কোনো ব্যক্তি সরাসরি কোনো কথা বলে তা হয় ডাইরেক্ট স্পিচ। ওই ব্যক্তির কথা যখন অন্য কেউ বলে তখন সেটা হয় ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা কি শিখলাম? স্পিচ দুই প্রকার। স্পিচ দুই প্রকার, একটা হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা কি শিখলাম? হি সেড আই এম ফাইন, সে বলেছিল আমি ভালো। তাহলে এটা সরাসরি যে ব্যক্তি বলেছিল তার কথা, যে ব্যক্তি বলেছিল তার কথা, তার মানে ডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ওই ব্যক্তির কথা যখন অন্য কেউ বলে তখন তা হয় ইনডাইরেক্ট স্পিচ। সেটা কিভাবে হয় আমরা একটু দেখি। ইনডাইরেক্ট, হি said that he was fine. He said that he was fine. এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো আমরা এখানে খুবই সহজ একটা বিষয় শিখে নিলাম। যখন কোনো ব্যক্তি সরাসরি কোনো কথা বলে তখন তা হয় ডাইরেক্ট স্পিচ। ওই ব্যক্তির কথা যখন অন্য কেউ বলে তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে স্পিচ বা ন্যারেশন, এটা স্পিচটা দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা এখন চিন্তা করব যে কিভাবে এই স্পিচ চেঞ্জ করা যায়, ডাইরেক্ট স্পিচে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ এর রূপান্তর করা যায় সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। আচ্ছা, শুরুতেই আমরা দেখি আরেকটা বিষয় খেয়াল করব যেটা বারবার করার প্রয়োজন নেই, একবার মনোযোগ করে দেখো তাহলেই হয়ে যাবে। সেটা কি? এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে, এই যে ইনভার্টেড কমা, এটা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে, ইনভার্টেড কমার যে ভিতরে যে অংশ সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, সেটা রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে যে অংশ হি সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। It is very very important to identify these little matters which can help you to write the answers or make sentences in direct speeches nicely and correctly. So আমরা কি দেখলাম? ব্যক্তি সরাসরি যখন কোনো কাজ করে তখন তার ডাইরেক্ট স্পিচ। ওই ব্যক্তির কথা বা কাজকে যখন অন্য কারোর মাধ্যমে করা হয়, অন্য কেউ বলে বা করে, তা হয় ইনডাইরেক্ট স্পিচ। ইনভার্টেড কমা এর ভিতরে, ইনভার্টেড কমা এর ভিতরে যে অংশ থাকে তা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যে অংশ থাকে তা হয় রিপোর্টিং ভার্ব। একটা রিপোর্টেড ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করলে কি হয় তা এইভাবে দেখানো হয়েছে। হি সেড দ্যাট হি ওয়াজ ফাইন, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, আমরা যে ন্যারেশন বা স্পিচের বেসিক মাত্র 3-4টা পয়েন্ট সেটা নিয়ে কথা বলা হয়ে গেছে। এবারে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে, ওই যে আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য মিনিং দ্য সেন্টেন্স ইজ ডিভাইডেড ইনটু 5 ক্লাসেস। According to the meaning, the sentence is divided into 5 classes. এই 5 ক্লাসেসের প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা পর্যায়ক্রমে সমস্ত সেন্টেন্স নিয়ে ন্যারেশন এর কাজ করব। আজকে আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করা যায় সেটা নিয়ে কাজ করব। ওকে, প্লিজ হ্যাভ প্যাশেন্স এন্ড জাস্ট ওয়েট এন্ড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং
easily, simply and carefully, correctly with Abdus Salam. এখন আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন এর প্রথম ধাপ যেটা, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, সেটা নিয়ে আমরা আজকে কাজ করব। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। প্রথমটা হচ্ছে he said I have made a plan. He said I have made a plan. He said I have made a plan. এই সেন্টেন্সটা পড়ে সহজে আমরা বুঝতে পারছি যে he said রিপোর্টিং ভার্ব, I have made a plan রিপোর্টেড স্পিচ, ওকে নাইস, আর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই অংশটুকু দেখে আমরা শিওর হয়ে গেলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স? ইটস so much easy and simple, that is subject plus verb plus object or extension, subject plus verb plus object or extension, ওকে নাইস। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করলে কি করি সেটা দেখা যাক। হি said that he had made a plan. এই সেন্টেন্সটাতে আমরা অনেক কিছু শিখব, এটা নিয়ে অনেক কিছু আলোচনা করব। সেটা কেমন দেখা যাক। প্রথমে কি দেখলাম? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, ওকে, এইটা প্রেজেন্ট টেন্স, ইয়েস। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। যদি এটা পাস্ট টেন্স হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দি পাস্ট, ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দি পাস্ট। এইভাবে আমরা কল্পনা করব। তাহলে এটা টেন্স চেঞ্জের ব্যাপার গেল কি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, আই হ্যাভ মেড আ প্ল্যান হয়ে গেল পাস্ট পারফেক্ট, that he had made a plan, past perfect, nice। এটা টেন্স চেঞ্জের ব্যাপার গেল। এবারে পারসন চেঞ্জ কিভাবে হয় সেটা দেখব। সেটা কি? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে। সাবজেক্ট কি? থার্ড পারসন, তাই এও থার্ড পারসন হয়ে গেল। কেমন হলো দেখো তো? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তরের সময় তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন, তাই রিপোর্টেড স্পিচের সাবজেক্টও থার্ড পারসন হয়ে গেল। ভেরি নাইস। এইটা আশা করি এখানে এই সেন্টেন্সে তোমাদের আর কিছু বোঝা নেই, যা বোঝা হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তরের সময় ইনভার্টেড কমা উঠে কনজাংশন বসবে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তরের সময় ইনভার্টেড কমা উঠে বসবে কনজাংশন দ্যাট, কমা উঠে কনজাংশন বসবে দ্যাট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সহজেই আমরা বুঝে নিলাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায়। ফার্স্ট ওয়ান, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এইটাও পাস্ট টেন্স হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, এটা প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্সের সেই ফর্ম হবে, ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দি পাস্ট হবে, ওকে। আর পারসন চেঞ্জ, সাবজেক্ট ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে, থার্ড পারসন হলে থার্ড পারসনই হবে। কেমন সেটা একবার দেখি, সেটা আমরা নিয়ে কাজ করব এবার ইনশাআল্লাহ। ডাইরেক্ট, he said to me you were lazy. He said to me you were lazy. রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইয়েস। তাহলে এখানে আমরা সহজে কিভাবে করতে পারছি সেটা একটু দেখি। ইনডাইরেক্ট, he said to me
or he told me, invert comma বসলো that, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে। এইটা রিপোর্টেড স্পিচ সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, আর রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড বিন, I had been lazy. I had been lazy. So, my dear viewers, now it is clear to you that যদি assertive sentence হয় invert comma বসলো that reported speech এর সাবজেক্ট সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করলো, এটা বি ফার্স্ট পারসন, তাই এও ফার্স্ট পারসন হয়ে গেল, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই হয়ে গেল পাস্ট পারফেক্ট, হয়ে গেল পাস্ট পারফেক্ট। ওকে নাইস। আর ইনভার্ট কমা বসলো দ্যাট, তাহলে আমরা কি শিখলাম এখানে? পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স হবে, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট। সাবজেক্ট চেঞ্জ কি হবে? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসরণ করবে, যদি অবজেক্ট না থাকে সরাসরি থার্ড পারসন। কেমন সেটা নিয়ে এবার দেখছি, সেটা নিয়ে এবার কথা বলবো কিভাবে সেটা হচ্ছে। দেখো তো, direct, direct, he said you helped me, he said you helped me, he said you helped me। তাহলে এটা আমরা যদি ইনডাইরেক্ট নারেশন করি তাহলে কি হবে? he said that he had helped him। Okay, now it is very easy and simple for all of you that এখানে আমরা তিনটা বিষয় শেয়ার করলাম। সেটা কি? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে, সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন কিন্তু অবজেক্ট নাই, সেট ভার্বের অবজেক্ট নাই, তাহলে সরাসরি হবে থার্ড পারসন, তাই এই যে হি হয়ে গেল। আর এখানে মি ছিল, মিকে এই সাবজেক্ট অনুসরণ করবে, তাই হয়ে গেল হিম। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। আর অন্য বিষয়গুলো সমস্তই একই থাকবে। এখানে একটা বিষয় খেয়াল করো যে এই সেট ভার্বের পরে টু মি, যখন সেট ভার্বের পরে অবজেক্ট থাকবে তখন সেট টু উঠে টোল্ড হবে, আর যদি অবজেক্ট না থাকে টোল্ড কখনো হবে না, সবসময় সেট থাকবে। যেমন এখানে সেটই আছে। রিপোর্টিং ভার্ব যদি সেট থাকে তাহলে তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে সেট টু উঠে টোল্ড বা প্রেজেন্ট টেন্স থাকলে টেল বসানো যাবে। আর যদি কেউ সরাসরি কোনো চেঞ্জ না করে বসায় তাও কারেক্ট। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। তোমাদের আর কোনো সমস্যা নেই। আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে থাকবো। এবারে দেখো যে ওই পারসন চেঞ্জ থাকলে কিভাবে চেঞ্জ করতে হয়, টাইম থাকলে কিভাবে চেঞ্জ করতে হয়, সেটা নিয়ে আমরা এখন কাজ করব। এটা স্পিচ বা ন্যারেশন একটা বিশাল ব্যাপক বিষয়, যা তোমাদেরকে কাজ করতে হবে অনেক, এবং যদি আয়ত্ত করতে পারো খুবই মজা হবে, খুবই ইন্টারেস্টিং হবে। যেমন দেখো, যদি টাইম চেঞ্জের কথা বলা হয়, সেটা বলছে হি সেড আই ফিনিশড মাই ওয়ার্ক yesterday. He said I finished my work yesterday. Reporting verb, reported speech. Assertive sentence, past tense, এটা past indefinite tense, তাহলে হয়ে যাবে past perfect. Okay, look at it. He said that he had finished his work the previous day. Okay, look at it please. Yesterday change হয়ে হলো the previous day. Very interesting.
লুক এট ইট প্লিজ। আমাদের নিয়ম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্ট ফর্মটা বসলো দ্যাট, রিপোর্টিভ ভার্ব চেঞ্জ হলো না, ঠিক আছে বসে গেল। এটা পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, হয়ে গেল পাস্ট পারফেক্ট। ওকে, এখানে মাই ওয়ার্ক, এটা মাই ফার্স্ট পারসন, তাই একে ধরবে, তাই হিজ ওয়ার্ক হয়ে গেল থার্ড পারসন। এ স্টার্ট থাকলো দ্য প্রিভিয়াস ডে। তাহলে চেঞ্জ করার নিয়ম কি? যদি ডাইরেক্ট স্পিচে টুডে থাকে ইনডাইরেক্ট হবে দ্যাট ডে, টু নাইট থাকলে হবে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, এ স্টার থাকলে দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার, লাস্ট উইক দ্য প্রিভিয়াস উইক, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো। এইভাবে ইনডাইরেক্ট ন্যারেশনের সময় চেঞ্জ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ন্যারেশন নিয়ে অনেকগুলো ভিডিওস তৈরি করব, অনেকগুলো রুলস একেবারে সহজ করে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। প্লিজ ফলো মাই ভিডিওস, শেয়ার ইট, লাইক ইট অ্যান্ড কমেন্টস ইট। থ্যাংক ইউ অল।